3 দিন ধরে কিছু খাইনি। নগরে খাবারের আকাল পড়েছে। যাই দেখি নগেনের বাড়িতে কোনো খাবার যদি পাই। হায় ঈশ্বর, গ্রামটাকে তুমি বাঁচাও। আর না, এই গায়ে অনেক ধৈর্য ধরেছি। এই গায়ে কোনো বৃষ্টিই নেই, চারিদিকে খাবারের হাহাকার। কি লাভ এই গায়ে থেকে? না খেয়ে মরার চেয়ে গ্রাম ত্যাগ করাই ভালো। বাপ দাদার ভিটে ত্যাগ করতে হবে। হায় হায় হায়, শেষে এই দিনটাই দেখতে হলো। সরলা, কই গো, তোমার হলো? বাড়ির জন্য মনটা কেমন করছে, কিছুক্ষণ পরে গেলে হতো না? পিছুটান ভালো নয়। একটি পিঁপড়েও নগরীতে নেই, সকলে যার যার মতো চলে গিয়েছে। আমি শুনেছি আমাদের বৃদ্ধা ঠাকুমা, সে নাকি এখনো গা ত্যাগ করেনি। তার জন্য খানিকক্ষণ অপেক্ষা করলে হতো না? জীবনের শেষ দেখাটা দেখে নিতাম। কোথা থেকে কি খবর পাও তুমি শুনি? বৃদ্ধা পিসিমা তার বোনের বাড়িতে চলে গেছে, কাল যোগাই আমাকে বলেছে। এখন চলো তো, অনেক পথ পাড়ি দিতে হবে যে। সরলা, কোথায় রে? নগেন, তোরা কোথায় গেলি? ও সরলা, বুঝতে পেরেছি এরাও গ্রাম ত্যাগ করেছে। হায় ঈশ্বর, আমি এখন কি করি, কোথায় যাই? এইভাবে না খেয়ে কি আমাকে মরতে হবে? না, চলার মতো শক্তি পাচ্ছি না। এইখানে একটু বিশ্রাম করে নেই। ভোর হয়েছে, এইভাবে না খেয়ে মরার চেয়ে যাই বনের দিকে যাই। যদি কোনো ফল ফলাদি পাই, তা দিয়ে ক্ষুধা নিবারণ করব। এই গভীর বনে এই বিকট রক্তহীন করা হাসির শব্দ কোথা থেকে আসছে? যাই তো দেখি সামনে গিয়ে। হে ঈশ্বর, এ আমি কি দেখছি? এটা তো একটা মরা লাশ। এরা কারা? এরা বা এইখানে কি করে? ডিং ডাং ডুং, কিরিমিরিট করাত করাত, রাজার ঘাট মটকে দিব মরাত। জাগো, এই মরাতটা, জেগে ওঠো। আদেশ করুন, হে আমার জাদুকরী মহারাজ্যের মালিক, আমাকে হুকুম করো। যাও এই মরা আত্মা, যাও সরোবরের দিকে যাও। সেইখান থেকে একটি মাছ আমাকে এনে দাও, আমি আমার ক্ষুধা নিবারণ করি। যাও। এখনই যাচ্ছি মালিক, এখনই যাচ্ছি। হায় ঈশ্বর, এ আমি কি শুনছি? এর রহস্য কি? আমাকে সব জানতে হবে। আমরা কি এই অভিশপ্ত জীবন থেকে কোনোদিন মুক্তি পাবো না? পিতা মাতার রাজ্য সকলকে ওই দুষ্ট তান্ত্রিক মাছ বানিয়ে রেখেছে। কি যে হবে আমাদের? আমাদের কি সারাটা জীবন এইভাবে বন্দী হয়ে থাকতে হবে? কেউ কি কোনোদিন আমাদের বাঁচাবে না? ধৈর্য ধরো রাজকন্যা,
মাথার উপরে ঈশ্বর আছেন। আজ পূর্ণিমার রাত, সকলে সাবধান হয়ে যাও। আজকে সেই কালো বক আমাদের ধরতে আসবে। কেউ জলের উপরে মাথা তুলবে না, মাথা তুললে সর্বনাশ। যে তুলবে সে মরবে। মনে রেখো যে মাথা তুলবে সেই মরবে। সকলে পানির ভিতর চলে যাও। যাই, ওই ডালে গিয়ে বসি। কতক্ষণ আর মাথা ডুবিয়ে থাকবি? যখনই মাথা তুলবি সাথে সাথে তোদের নিয়ে যাব তান্ত্রিকের কাছে, আর তান্ত্রিক বলে দিবে। সবাই তো পানির ভিতর লুকিয়েছে, কোনো সারা শব্দই নেই। এই সুযোগে একটু পানির উপর থেকে ঘুরে আসি। অনেকদিন পানির উপরে মাথা তুলি না, আজকে সুযোগ পেয়েছি, যাই। ওই তো একটা মাছ মনে হয় আসছে। আজকে এটাকে নিয়ে যাব তান্ত্রিকের কাছে। বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে ধরে নিয়ে গেল, বাঁচাও, বাঁচাও। চিৎকার করো, আরো জোরে চিৎকার করো, কেউ তোকে বাঁচাবে না। তোর মরণ হবে আজকে। মরার জন্য প্রস্তুতি নে, আজ তোর শেষ দিন। দয়া করো, আমাকে ছেড়ে দাও, আমাকে সরোবরে ছেড়ে দাও। আমি বাঁচতে চাই, আমার প্রতি দয়া করো। দয়া? সেটাই তো আমি করতে শিখিনি রে মূর্খ মাছ। তোর মরণ ঘনিয়ে এসেছে, তোকে আগুনে ফেলে তান্ত্রিক দাহ করবে। এসো আমার চর, এসো, এই মাছটিকে আগুনের উপর ফেলে দাও। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম। আহ আহ আহ। আর মাত্র 10টা মানুষকে যদি আগুনে পোড়াতে পারি, তাহলে আমিই হব এই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী। কেউ আমাকে হারাতে পারবে না। কি এর রহস্য? কোথায় যাব আমি? কি করব? হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। বুড়িমা, ও বুড়িমা, তুমি আমার সাথে চলো। বুড়িমা, কে কে আমায় ডাকে? আমি গো, আমি চন্দ্রাবতী পাখি। কে তুমি? আর তুমি এভাবে আমায় ডাকছো কেন? সেই সব তোমাকে খুলে বলবো, কিন্তু তুমি আগে আমার সাথে চলো। ওই তান্ত্রিক তোমাকে দেখতে পেলে মেরে ফেলবে। দেরি করো না, আমার সাথে চলো। বুড়িমা, ও বুড়িমা, এই নদী থেকে কিছুটা জল তুলে নাও। কেন রে বাছা, এই জল নিয়ে কি হবে? সেই সব তোমাকে আমি বলবো, কিন্তু এখন তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। বুড়িমা, তোমার হাতের জলটা গাছের গোড়ায় ঢেলে দাও। বুড়িমা, তুমি আমায় মৃত্যুর হাত থেকে বাঁচালে। এ কি কাণ্ড! গাছ আবার কথা বলছে। হ্যাঁ গো বুড়িমা, গাছ কথা বলছে। কেন না, এটা গাছ নয়, এটা একটা মানুষ। ওই শয়তান তান্ত্রিক জাদু করে আমাদের সবাইকে এই অবস্থা করে দিয়েছে। আর তোমাদের যে খরা চলছে সেটা ওই দুষ্ট জাদুকরই করেছে। কি বলছো তোমরা? হ্যাঁ বুড়িমা, পাখি যা বলছে সব ঠিক বলছে। আর তুমি পারো সবকিছু আগের মতো ফিরিয়ে দিতে। আমি কি করে পারবো? আমি এক বুড়ি, গায়ে কতরে শক্তি নেই। আমি কিভাবে ওই তান্ত্রিককে ধ্বংস করব?
শোনো বুড়িমা, এই ডায়মন্ডটি তান্ত্রিকের জ্বলন্ত আগুনে যদি তুমি ফেলতে পারো, তাহলে তান্ত্রিক চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই কাজটি কিন্তু খুবই বিপজ্জনক। কেননা তান্ত্রিক যদি কোনোভাবে বুঝতে পারে, তাহলে সে তোমাকে মেরে ফেলবে। সবই বুঝলাম, কিন্তু আমি তো বুড়ি মানুষ, ঠিক মতো হাঁটতে পারি না। এটা কিভাবে করব আমি? ও, এই ব্যাপার। দাঁড়াও, আমি এখনই তোমাকে শক্তিশালী করে দিচ্ছি। এ কি হলো? আমি তো একদম 18 বছরের যুবতী হয়ে গেলাম। হ্যাঁ বুড়িমা, তুমি আর কখনো বুড়ি হবে না, তুমি এরকমই থাকবে। এখন যাও, তান্ত্রিককে ধ্বংস করো, আমাদেরকে তান্ত্রিকের হাত থেকে মুক্ত করো। তোমরা কোনো চিন্তা করো না, আমি তান্ত্রিকের হাত থেকে তোমাদেরকে রক্ষা করবই। কিরিং কিরিং, চড়াপ চড়াপ, আরেকটা মাছ এনে দে আমায়। এ কি রে, এ তো দেখি এক যুবতী মেয়ে, তাও আবার আমার আস্তানার সামনে এসেছিস। এমন যুবতী মেয়েই তো আমার দরকার ছিল, চির অমর হওয়ার জন্য। তান্ত্রিক মশাই, আমি স্ব-ইচ্ছায় এসেছি আমার জীবন দেওয়ার জন্য। কেননা এ জগতে আমার আপন বলতে কেউ নেই। এ জীবন আমার রেখে লাভ কি? তাই ভাবলাম আমার জীবন দিয়ে তোমার একটু উপকার করে যাই। সে কি রে, এ দেখছি মেঘনা চাইতেই জল। তো এসেছিস, ভালোই হয়েছে, তোকে দিয়েই আমি আমার চির অমরত্ব লাভ করব। রিং রিং ফরাক। এ কি রে, এই মে, তুই কি করছিস? আমার সারা শরীরে আগুন লেগে গেল, আমি যে মরে যাচ্ছি। আহ 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 শয়তান তান্ত্রিক, তোর জন্য কত নিরীহ মানুষের জীবন গেছে, এবার বোঝ মৃত্যুর কি জ্বালা। সে কি, গাছটা কোথায় গেল? আর তোমরা কারা? আমি হলাম গাছ। আমি হলাম পাখি। ওই তান্ত্রিককে তুমি শেষ করার সাথে সাথে আমরা আবার আগের রূপ ফিরে পেলাম এবং প্রকৃতি তার সুন্দর রূপ ফিরে পেয়েছি। এখন গ্রামে আর কোনো খরা থাকবে না। তোমরা সত্যি বলছো? গ্রামের কোনো খরা থাকবে না, আবার মাঠ ফসলে ভরে উঠবে, গাছে গাছে পাখি ডাকবে। হ্যাঁ গো, সবকিছু এখন স্বাভাবিক হয়ে গেছে। আর তুমিও বুড়ি থেকে এই যৌবনের অমরত্ব লাভ করেছো।